সেদিনও আমাদের বিধর্মী শাসন ব্যবস্থা ছিল এবং সেই রাজাদের আদেশে হুকুমনামা জারি করা হয়েছিল, সমগ্র নদিয়া নবদ্বীপে যত খোল করতল আছে সবাই ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কীর্তন বন্ধ করে দাও। এই যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, যে একটা সময় বর্তমানেও চলছে। আপনারা খবরের কাগজে বলুন, টিভিতে বলুন, এখন হাতে হাতে ফোনে বলুন, সব জায়গায় দেখতে পাবেন প্রতিনিয়ত ভারতবর্ষের বুকে, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে যে ভেঙে দাও, গুড়িয়ে দাও একটা হাওয়া। এই 550 বছর আগে যখন আমার ভগবান এসেছিলেন, সেই সময়টার সাথে এই সময়টা কিছুটা মিল পাওয়া যাচ্ছে। হে সমবেত সুধী ভক্তমণ্ডলী, ভগবান স্বয়ং তিনি কখনো নেমে আসেন না, তিনি অবতার হন। তো অবতারকে চিনে নেওয়া এতটা সোজা বিষয় নয়। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা বাদ দিন। আমরা তো সাধারণ মানুষ, অজ্ঞানী, আমাদের কথা বাদ দিন। তৎকালীন সময়ে যখন আমার গৌরচাঁদ এসেছিলেন, ওই সময় ওনার বহু পূর্বে আরেকজন এসেছিলেন মানে ওনাকে আগে থেকে পাঠানো হয়েছিল। কেন? দেখবেন যে মাঠে খেলা হয় সেই মাঠটাকে পরিষ্কার করা থেকে শুরু করে খেলার উপযুক্ত তৈরি করার জন্য আগে থেকে লোক লাগানো হয় না কি বাবা? তাই তো, লোক লাগানো হয় তো। তো আমার ভগবানও লোক লাগিয়েছিলেন, আর যিনি প্রধান চরিত্রে অভিনয় করছিলেন তিনি হলেন আমার ভোলানাথ শঙ্করের আর এক রূপ, পরম বৈষ্ণব আচার্য, অদ্বৈত আচার্য। উনি এসেছিলেন, আর উনি এসেছিলেন বলে আর ওনার আকুল আহ্বানে আমার ভগবানকে আসতে বাধ্য করেছিলেন উনি, নইলে হয়তো আসতে আর একটু দেরি হতো। তো যখন জানতে পারলেন যে সচিমা আমার গর্ভবতী, তার আগে একটা সিমটম দেখা দিয়েছিল কি? আমরা সর্বদা দেখি জলের স্রোত যেদিকে যায়, খড়কুটি কোন দিকে ভাসবে মা? মনে করুন জলের স্রোতটা এই দিকে যাচ্ছে, যদি একটা খড়কুটো কিছু ফেলে দিই কোন দিকে যাবে? যেদিকে স্রোত সেদিকে যাবে তো। হ্যাঁ, এই হলো গোবিন্দের লীলা। দুঃখের বিষয়, আমরা শুধু নিজেদেরকে সনাতনী বলি, হিন্দু বলি, কিন্তু নিজেদের ধর্মের প্রতি সেই বিশ্বাস, সেই ভরসা, সেই আস্থাটুকু আজ আমাদের নেই। তাই আমাদের মুখের সামনে দাঁড়িয়ে আমাদের দেবদেবীকে উল্টো পাল্টা গালাগালি করা হচ্ছে, আর আমরা মুখে কাপড় দিয়ে চলে যাচ্ছি। কেন প্রতিবাদ করতে পারলাম না? দোষটা তাদের নয়, তারা জানে না, তারা বলছে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরাও জানি না, তাই প্রতিবাদ করতে পারলাম না। সিমটমটা কি দেখা দিয়েছিল না? আমার অদ্বৈত আচার্য প্রতিদিন নয়ন জলকে কালি করে ওই তুলসী পত্রা চিঠি লিখতেন, গোবিন্দকে জানাতেন, হে গোবিন্দ, আর সহ্য হচ্ছে না, তুমি এসো। তুমি তো কথা দিয়েছিলে যে যেদিন পাপে পরিপূর্ণ হবে আমি আসবো। কই তো তুমি এলে না, তুমি তো এলে না। তুমি তো কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়েছিলে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्थानाय अधर्मस्य तदात्मानमस्म्यहं परित्राणाय साधनानां विनाशाय च दुष्कृतम्। মায়েরা, এই সাউন্ড কি আপনাদের বুঝতে কোথাও কিছু অসুবিধা হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে কোথাও যেন একটা কিছু অসুবিধা হচ্ছে আপনাদের। কোনটা জোরে হয়েছে বলুন?
আচ্ছা, মনিটরটা আমাদের ঠিক রাখো, বাইরের দিকটা একটু যাতে কোনটা পরিষ্কার বুঝতে পারে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তো কথা দিয়েছিলে, কিন্তু কই তুমি এলে না তো। সচী দেবী আমার একটা নয় 10 বার মা আমার গর্ভবতী হয়েছিলেন, 8 বার 8টা কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। আর যতবার মা আমার গর্ভবতী হয়েছেন ততবার অদ্বৈত আচার্য মনে মনে ভেবেছিলেন এই বুঝি এলেন তিনি, এই বুঝি তিনি এলেন। তো ভগবান কে বা উনি অরিজিনাল ভগবান কি না এইটা বুঝে নেওয়ার জন্য অদ্বৈত আচার্য কি করতেন জানেন? এই জন্য বলে মা হওয়া মুখের কথা নয়, মা হওয়া মুখের কথা নয়। জগতে এত মা থাকতে উনি সচী মায়ের গর্ভ কেন বেছে নিলেন? একটু বিচার করুন, উনি কেমন মা ছিলেন, জগতের জন্য নিজের মাতৃত্বকে উজাড় করে দিয়েছিলেন। যতবার ওনার কোল ভরে এসছে, সন্তান নিয়ে বসে আছে মা আমার, আর অদ্বৈত আচার্য পরীক্ষা করার জন্য যে ইনি ভগবান কিনা, এই পরীক্ষা করার জন্য প্রতিবার ভুলুণ্ঠিত হয়ে মানে সাষ্টাঙ্গে ওই সন্তানের পায়ে প্রণাম করত। তো যতবার প্রণাম করত, প্রণাম করার সাথে সাথে ওই কোলে সন্তান ছটফট ছটফট করতে করতে মারা যেত। এই জন্য প্রণাম যাকে তাকে করতে নেই, আর হুটহাট কারোর প্রণাম নিতেও নেই। প্রণাম করতে হলো ঠ্যাং বেরিয়ে দিলাম, আহা না, এত সোজা জিনিস নয়। যদি গ্রহণ করার ক্ষমতা আমার না থাকে, নিও না, শেষ হয়ে যাবে। মারা যেত একে একে 8টা সন্তান, কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে একজন এলেন। অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন যে এই বুঝি এলো, এই বুঝি এলো। পরীক্ষা করার জন্য আবার গিয়ে ওই সাষ্টাঙ্গের প্রণাম দিয়েছে। তো এই নবম গর্ভে যিনি এলেন, ইনি আর জাতা কেউ নন। ইনি কে? ইনি সেই দাপরের বলাই, দাপরের বলাই হয়ে এলেন বিশ্বম্ভর অনন্তনাথ। উনি মারা গেলেন না, তবে একটু বড় হয়ে উনি সংসার করতে পারলেন না ওই প্রণাম করার জন্য। এমনই ভাবে 9 জন চলে গেল। দশম গর্ভ ওই তুলসী পাতা ভাসিয়ে দিতেন। সেদিন একটা মিরাকেল ঘটনা ঘটে গেল। কি? অদ্বৈত আচার্য দেখলেন যে স্রোত যেদিকে যায় পাতা তো সেদিকে যায়, কিন্তু ওই দিন পাতা স্রোতের দিকে গেল না। সুজন স্রোতে নয়, উজান স্রোতে আজ পাতা ভেসে চলেছে। মানে স্রোত যায় যদি এদিকে, পাতা চলেছে এদিকে। বিরল ঘটনা নয় মা? এটা বিরল ঘটনা হবে না? তাই ওই পাতা লক্ষ্য করে ছুটতে ছুটতে চলেছে অদ্বৈত আচার্য। দেখো দেখবো পাতা যায় কোথায়। ওমা গিয়ে দেখলেন ঘাটে নেমে সচী মা আমার আবক্ষ জলে নেমে স্নান করছে, আর ওই তুলসী পাতা মায়ের 3 বার প্রদক্ষিণ করে নাভি মূলে মিলিয়ে গেল। এই দৃশ্য যখন দেখেছে অদ্বৈত আচার্য তখন বুঝতে পারলেন যে এইবার তিনি আসবেন। ওগো নদিয়াবাসী, তোমরা উলু দাও, তোমরা জয় দাও, আর তোমরা ঘরের মধ্যে লুকিয়ে থাকো না, সে আসছে। প্রভু আমার এলেন, তবু কিন্তু মনের সন্দেহ দূর হলো না, যদি ইনিও না হন। তাই আবার সেই পরীক্ষা করার জন্য ওই সাষ্টাঙ্গের প্রণাম দিয়েছে। আর সববারে বাচ্চাগুলো মারা যেত। নবম গর্ভে চলে গেল বিশ্বম্ভর, দশম গর্ভে আমার ভগবান এলেন। আর যেই কিনা সাষ্টাঙ্গের প্রণাম দিয়েছে, ওই মাথার কাছে পায়ের কাছে মাথাটা দিয়ে প্রণাম করেছে, তো যেই কিনা প্রণাম করেছে, দেখিতে দেখিতে প্রভু মস্তকে পদ তুলে দিল, পদ তুলে দিল। নদিয়া নগরবাসী সব
জয়ধ্বনি দিল, জয়ধ্বনি দিল। স্বর্গ হতে উলুধ্বনি পুষ্পবৃষ্টি হয়, পুষ্পবৃষ্টি হয়। ধামে ভক্তগণ সবে জয় জয় দেয়, জয় 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 অদ্বৈত আচার্য আমার সেই চরণখানা মস্তকে জড়ায় ধরে এসেছে। তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। এলে তো এলে, এত দেরি করে এলে। চারিদিকে তাকিয়ে দেখো, তোমার সন্তানদের উপরে কত না অত্যাচার, কত অনাচার চলছে, আর তুমি আসতে এত দেরি করলে। আজ সেই ভগবান ঠিক এই রকম একটা সিচুয়েশন যখন ছিল, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে পাঠাই, বা আমরা যখন স্কুলে পড়েছি, আমাদের ইতিহাসের বইগুলো এরকম মোটা মোটা ছিল। দুঃখের বিষয়, সেই মোটা মোটা বইয়ের মধ্যে 4টে কিংবা 5টা লাইন আমার গৌরচাঁদকে লেখা হলো। 4 থেকে 5খানা লাইন গৌরচাঁদকে নিয়ে লেখা হয়েছে। কেন? শুধু গৌরচাঁদ নন, আমাদের ভারতবর্ষের বুকে যারা দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিল, যারা ধর্মকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিল, ওই তাদের জন্য ওই ইতিহাসের মোটা বইয়ে 2 থেকে 4 লাইনের বেশি আর লেখা হলো না। আমরাও সেদিন পড়েছি, মুখস্থ করেছি। কেন? পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে। যদি সেদিন এই জ্ঞানটা থাকতো বা আসতো, ফেল করতাম সে ভালো, তবু ওদের কথাগুলো পড়তাম না, পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতাম। যারা ভিন দেশ থেকে এসে আমাদের দেশটাকে দখল করে নিল, আমাদের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের বীর সন্তানদের মায়েদের কোল থেকে তাদের মুছে দেওয়া হলো, খালি করে দেওয়া হলো, পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু তাদের ইতিহাসগুলো পড়ানো হলো। বাচ্চাগুলো কি শিখবে? যা আমরা শিখেছি এরাও তাই শিখবে। কেন পড়বো তাদের ইতিহাস? যদি পড়তে হয় পড়বো, নেগেটিভ চরিত্রগুলো পড়বো, যে তারা কিভাবে আমাদের দেশটাকে ধ্বংস করেছে। শুধু দেশটাকে ধ্বংস করলে তবুও পরবর্তী সময় মেকআপ দেয়া যেত, কিন্তু আমাদের তৎকালীন ভারতবর্ষ, যেটা নিয়ে আমাদের গর্ব, ইয়াং জেনারেশন যারা এখানে দাঁড়িয়ে আছো, বা আমার এই মাইক সাউন্ড সিস্টেমের দ্বারা দূরে যারা শুনছেন, প্রত্যেকের বলবো, হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, এটা সেটা দেখে তো টাইম পাস করো, একটু গুগলে যাও, গিয়ে সার্চ করো। আজ থেকে 2500 বছর আগে একবার গুগলে লিখে পাঠাও যে আমাদের এই ভারতবর্ষ কেমন ছিল, সারা পৃথিবীর মানচিত্র কেমন ছিল। কথাগুলো আমার নয়, গুগল আপনাকে জানিয়ে দেবে। আজকের যে দেশ আমেরিকাকে, তাদের আমরা পায়ে পড়ে ঘুরি, মাথার উপরে বসিয়ে রেখেছি। 2500 বছর আগে ওই দেশের মানুষ মাথায় পাখির পালক খুঁজে ঘুরে বেড়াতো। না ছিল শিক্ষা, না ছিল অন্য। শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীতে অশিক্ষার অন্ধকার ছিল। সেই সময় আমাদের ভারতবর্ষের বুকে একটু খোঁজ নিয়ে দেখবেন, লজ্জা করে শুধুমাত্র আমরা বলছি মুখে মুখে আমরা হিন্দু, আমরা সনাতনী। আরে ভাই, ধর্মটাকে তো আগে জান বোঝ। বুকে হাত দিয়ে গর্ব করতে হবে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমরা সনাতনী আছি। কেন আছি জানেন? একটা সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের থেকে 5-6টা আগে গেলে, 5-6 জন আগে, পূর্বপুরুষের আগে গেলে, সেই সময় এই আমাদের দেশে দাঁড়িয়ে ধর্মান্তকরণ করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা বুক চিতিয়ে কাঁধ থেকে গলা নামিয়ে দিয়েছে, নিজেদের ধর্ম পরিবর্তন করেনি, যার জন্য আজকের আমরা দাঁড়িয়ে বলতে পারছি যে আমরা সনাতনী। ভুলে যেও না,
নিজেদের পূর্বপুরুষরা যে জন্য দেশে রক্ত দিয়ে গেল, আমাদের পূর্বপুরুষরা এই ধর্মের জন্য প্রাণ দিয়েছিল বলেই আজকের এই হরিসভা হচ্ছে, আপনারা বসে কীর্তন শুনতে পাচ্ছেন, তাহলে আজকের এখানে বসে অন্য কিছু শুনতে হতো আপনাদের। সময় এসছে নিজের বিবেককে প্রশ্ন করুন। জীবনে তো অনেক কিছু করলেন, পড়াশোনা করলেন, চাকরি বাকরি করলেন, টাকা করলেন, বাড়ি গাড়ি করলেন, চোখ বুঝলাম চলে গেলাম। আমার নেক্সট জেনারেশন যে এসছে তার জন্য কি রেখে গেলাম, কি রেখে গেলাম? ভাববার সময় এসছে, ভাবুন। প্রতিবাদ করার সময় এসছে, প্রতিবাদ করুন। তাই প্রতিবাদ করতে গেলে নিজেদের ধর্ম সম্পর্কে আগে একটু জানতে হবে। লক্ষ্য করবেন পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, যারা পড়তে পারুক আর না পারুক, প্রত্যেকের ঘরে দেখবেন তাদের একটা ধর্মগ্রন্থ আছে। প্রতিদিন অন্তত একবার প্রণাম করে। বুকে হাত রেখে বলুন তো, আমাদের কজনার ঘরে একটা ধর্মগ্রন্থ আছে? তাদের তো একটা করে, আর আমাদের তো কোটি কোটি। যার যেটা ভালো লাগে সে সেটা রাখো, সেটা পড়ো। কিন্তু কার ঘরে কি আছে একটা গ্রন্থ? বলুন যে আমার ঘরে বাবা একটা গ্রন্থ আছে। এই বাচ্চাগুলোকে ভারতবর্ষে দেখবেন যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের শিক্ষা দেওয়া হয়। তাদের জন্য সরকারি স্কুল, সরকারি ব্যবস্থা আছে। দুর্ভাগ্য আমাদের, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সনাতনী হিন্দু, আমাদের কোনো ধর্মীয় স্কুল করে দেওয়া হয়নি। গৌরচাঁদ বুঝতে পেরেছিলেন এই সমস্যাটার কথা। তাই বুঝতে পেরে উনি প্রথম এই গ্রামে গ্রামে কীর্তনের ব্যবস্থা করলেন। কেন? যাতে করে স্কুল না হোক, এটাকেই আমরা স্কুল করব। এখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় ভাব আদান প্রদান করব। যার জন্য সেই গৌর সুন্দর দলবল নিয়ে এর একটা প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছিল আমাদের কানটা ধরে। আজ আমরা ঘুমিয়ে পড়েছি, সেই ইতিহাস ভুলে গেছি। খালি গৌরচাঁদের এই মূর্তি এনে কীর্তন করাচ্ছে, কি হবে? দুদিন পরে কীর্তনটা হবে কিনা সেটা তো ভাবো। এই গৌরচাঁদ হাজার হাজার বৈষ্ণবকে সমবেত করে সেদিন প্রতিবাদ জানিয়েছিল যে আমরা খোল করতাল ভাঙতে দেব না, আমরা কীর্তন করব, এটা আমাদের ধর্মীয় অধিকার। আজ সেই প্রতিবাদে ভয় পেয়ে যে আদেশনামা দিয়েছিল খোল করতাল ভেঙে গুড়িয়ে দাও, সেই আদেশ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল আমার গৌরচাঁদ। এই সেই ভগবান বলে নাই বা ভাবো, একজন মহামানব তো ভাবতে পারো, যিনি এসছিলেন বলে আজকের আমরা এতগুলো মানুষ গায়ে গা লাগিয়ে বসে আছি। আর একটা সমস্যা আমাদের, সেটা কি? জাতিবাদ। আমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি এই, তুমি তাই, তুমি ওই। এই এক জাতিবাদ আমাদের ধর্মটাকে শেষ করে দিল। গ্রন্থে কোথাও, কোন ধর্মগ্রন্থে এই জাতিবাদের কথা পাবেন না। সেখানে 4টে বর্ণের কথা আছে, সেখানে 4টে বর্ণের কথা বলা হয়েছে। বর্ণ মানে জাত নয়। সেগুলো বুঝতে হবে যে মুনি ঋষিরা কি বলে গেলেন, কি বুঝিয়ে গেলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনেকে মনে ভাবেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায়। ভুল। যাদের এরকম মন মানসিকতা আছে, ভুলে যান সেদিনের কথা যে ব্রাহ্মণের ঘরে শুধু জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। শাস্ত্র পড়ুন, কি কলম দিচ্ছে। সেখানে কলম দেওয়া হলো ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান হয়েছে, সে বইতে নিক আর না নিক, তিনি ব্রাহ্মণ। জাজ্জল্য প্রমাণ আমার গৌরচাঁদ হরিদাস ঠাকুরকে দিয়ে জগৎকে প্রমাণ করে দিয়েছিল যে ব্রাহ্মণ হওয়া মুখের কথা নয়। আজ সেই গৌরচাঁদকে আমরা ভুলতে বসেছি। যদি না ভুলে যেতাম, এই গ্রামে কি আর এই কজন আপনারা মানুষ রয়েছেন? বলুন। এত কষ্ট করে আমার এই দাদা ভাইরা, বাবারা, মায়েরা, যারা আপনারা হরিবাসন নির্মাণ করেছেন, অক্লান্ত পরিশ্রম, চাঁদা তুলতে তুলতে ছটিক হয়ে যায়। সঙ্গ তো দিই না, উল্টে আরো কটূক্তি করি যে এই টাকা নিয়ে বুঝি এই খাবে। আরে ভাই,
তোমার যদি মনে হয় চাঁদা দেবো না, দিও না, কিন্তু কটূক্তি করো না, অন্তত সামনে আগিয়ে দাও যে হ্যাঁ তোরা কর, আমরা আছি। এরা শিখুক, ধর্মটাকে ধরে রাখতে শেখো। বলে ধর্মকে যদি তুমি ধরতে পারো, ধর্ম তোমাকে ধরবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ সেই গৌরচাঁদ ওই সুরধুনী গঙ্গার তীর ধরে সখাগণদের সঙ্গে নিয়ে এক বিনোদ খেলা খেলছে। আচ্ছা মায়েরা, বিনোদ মানে কি? এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী। ভাষাগুলো বড় কঠিন, আমরা বাঙালি কিন্তু অনেকটা বুঝি না, অনেকে বুঝি, অনেকে আমরা বুঝি না। মায়েরা, বিনোদ মানে কি? বেশ, বিনোদ মানে নতুন, বিনোদ মানে নতুন বা নিউ। তাহলে গৌরচাঁদ প্রতিদিন একই খেলা খেলে, কিন্তু পদকর্তা পদ দিচ্ছেন বিনোদ খেলা। তাহলে এক খেলা যদি প্রতিদিন হয় আর বিনোদ থাকে, নতুন থাকে, পুরানো হয়ে যায়। কিন্তু না, প্রতিদিন আমার গৌরচাঁদের নিত্য নতুন ভাব দর্শন করা যেত, যার জন্য পদকর্তারা বললেন বিনোদ খেলা। তাই আজ আমার গৌরচাঁদ সখাগণ সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মেতেছে। ও মা, হঠাৎ একজন পিছন থেকে ডাক দিয়েছে, দাদা, ও দাদা। কাকে ডাকছে? আমার নিত্যানন্দ মহাপ্রভুকে। ও দাদা, ও দাদা, এই শোনো শোনো শোনো, ও দাদা। বলছি বাড়ি ফিরবে না? কি বললেন? বাড়ি ফিরবে না? এইবার দাদা চমকে উঠেছে। ও দাদা, ওই তাকিয়ে দেখো, কি সূর্য ডুবে যায়, ডুবে যায়। এখানে ডাকলেন তিনি কে? তিনি হলেন অভিরাম দাস ঠাকুর। এই ইতিহাসগুলো আমাদের পড়ানো হয়নি, আমাদের অন্য ইতিহাসগুলো পড়ানো হল। এই যে অভিরাম দাস ঠাকুরের কথা বলছি, শুনলে অবাক হবেন। সব থেকে দুঃখের বিষয়, আমাদের সনাতনী মানুষরা এই বিষয়গুলোকে মানে বিশ্বাস করে না। একটা জিনিস লক্ষ্য করবেন, পৃথিবী যত ধর্ম আছে, ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের হাই এডুকেটেড মানুষ রয়েছেন। ডাক্তার বলুন, উকিল বলুন, ব্যারিস্টার বলুন, হাই এডুকেটেড যারা প্রত্যেকটা ধর্মের মানুষ রয়েছেন, একটু খোঁজ খবর নেবেন, মিশে দেখবেন যে যত বড় উপরে থাক না কেন, যে যত শিক্ষিত হোক না কেন, তার ধর্মকে নিয়ে সে কটূক্তি করে না। একটা জায়গায় সে মাথা নত করে দেয়, কোথায়? তার ধর্মের কাছে। যাই থাক তার গ্রন্থে লেখা, যাই থাক, তর্ক বিতর্ক করে না। কিন্তু দুঃখের বিষয়, এই আমাদের সনাতনী হিন্দুদের কেউ যদি দু চার পৃষ্ঠা একটু পড়ে ফেলেছে, নিজের যে কি মনে করে, মানে এরাই মানতে চায় না। এসব আজগুবি গল্প, ফালতু গল্প। আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যে সমস্ত মায়েরা গর্ভ ধারণ করার ক্ষমতা নেই, এখনকার দিনে হচ্ছে না। অন্য মায়ের গর্ভের সন্তান নিয়ে যার ক্ষমতা আছে তার গর্ভে দেওয়া হচ্ছে। ডেলিভারি হয়ে গেল, যার বাচ্চা তার দিয়ে দেওয়া হচ্ছে একটা টাকার বিনিময়ে। ভাবতে শুনলে অবাক হয়ে যাবেন, আমরা তো পড়লাম না, তো জানবো কোথা থেকে? এই যে ট্রান্সপ্লান্ট মানে সিস্টেমটা, এই ট্রান্সপ্লান্ট সিস্টেমটা আজকের নয়, এটা আজ থেকে প্রায় 5,500 বছর পুরানো। গর্বে বুকটা ভরে ওঠার কথা আমাদের কৃষ্ণের জন্ম কাহিনী নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? দেবকীর গর্ভের সন্তান রোহিণী গর্ভে ট্রান্সফার করা হলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। একবার ভেবে দেখুন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন সায়েন্স, আমরা বলি মডার্ন সায়েন্স, অবশ্যই এনাদের প্রতিভা অবশ্যই আছে, কিন্তু আমরা পুরানো ইতিহাস ভুলে গেছি, যেটা কোথা থেকে শিখলো। আর একটা দুঃখের বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে জার্মানে যেখানে 625টার বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, দুঃখ
ভাগ্যের গল্প এগুলো। সেই কলেজে আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রীমদ্ ভাগবত পড়ি না, কারোর বাড়িতে নেই, হয়তো খুঁজলে পাওয়া যাবে না, 2-4 জন ছাড়া। বিশ্বাস করি না বিষয়গুলো। ওই সেই 625খানা কলেজে, এগুলো আমার কথা নয়, নেট সার্চ করুন পেয়ে যাবেন। ওই ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের এই গীতা শ্রীমদ্ ভাগবত পড়ানো হয়। গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। এগুলো জানলেও গর্বে বুকটা ভরে ওঠে, যেগুলো আমরা নিতে পারলাম না, সব তারা নিয়ে চলে গেল। আজ তারা উন্নত হয়ে গেল আর আমরা নিচে চলে গেলাম। এই যে অবিরাম দাস ঠাকুর, ইনি এ যুগের মানুষ ছিলেন না। ইনি কোন যুগের মানুষ? ইনি দাপর যুগের মানুষ। কে ছিলেন ইনি? ইনি ছিলেন শ্রীদাম সখা। শ্রীদাম সখা মায়েরা কে ছিলেন? এখন শোনা যাচ্ছে তো? কে ছিলেন? শ্রীদাম সখা। কাহিনীগুলো একটু শুনুন, দরকার আছে। নাচ তো হবে, রাতের দিকে তো হবে না, তখন নাই দেখিস, একটু শুনে নে। এই শ্রীদাম সখা ইনি একটু বোকা টাইপের। অ্যাকচুয়ালি ঠিক বোকা নয়, সোজা সরল মানুষ, সোজা সরল, মনে কোনো করপ্যাচ ছিল না। আর এই একদিন দ্বাদশ রাখাল মিলে খেলা খেলছে, আর ওই শ্রীদাম সখা বারবার চোর যাচ্ছে। ও মায়েরা, ছোটবেলায় লুকোচুরি খেলেছেন? লুকোচুরি, ধাপ্পা, হুঁশ এরকম বলেন। মায়েরা খেলেছেন ছোটবেলায়? খেলেছেন? ছেলেবেলার কথা মনে পড়ছে? বেশ, এই খেলাটা খেলছেন, আর ওই শ্রীদাম বারবার চোর হচ্ছে। ও মা মনের দুঃখে শ্রীদাম গিয়ে একটা গাছের তলায় বসে আছে, মন খারাপ করে। মায়েরা, শাস্ত্রে বললেন ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। তাই শ্রীরাম কাঁদছে। কৃষ্ণ গিয়ে শ্রীরামকে বক্ষ মাঝে জড়াই ধরেছে। ওরে শ্রীরামের, এই শ্রীরাম, এই এই সখা, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? চুপ করে আছে, উত্তর নেই। বল কি হয়েছে? আমি খেলবো, আমি আর খেলবো না। কেন? দূর, প্রতিবারে আমি চোর হচ্ছি, প্রতিবারে আমি ধরা পড়ে যাচ্ছি, আমি আর খেলব। ভক্তবাঞ্ছা পূর্ণকারী তো গোবিন্দ আমার বললেন, শ্রীরাম আচ্ছা শোনো বাবাই, সামনে তো বস বস বলছে, শোনো শ্রীরাম, আয় শ্রীরাম, শ্রীরাম শোনো, আয় চিন্তা করো না, শোন খেলা খেলছে, খেলার কথা শোন, শিখে নে খেলাটা, ভালো খেলা শিখে নে। আয় শোনো, আয় শ্রীরাম, আয় চিন্তা করো না, তুমি তো সববারে চোর হচ্ছ, এইবারে আমি তোমাকে লুকিয়ে রাখবো, আমি তোমাকে লুকিয়ে রাখবো। আর শোনো, যতক্ষণ না আমি তোমায় ডাকবো ততক্ষণ তুমি বাইরে আসবে না। আমি দেখি তোমায় কে খুঁজে পায়। ভগবান কি বললেন? যতক্ষণ না আমি ডাকবো তুমি বাইরে আসবে না, আমি এবারে দেখবো যে তোমাকে কে আগে খুঁজে পায়। বলে, রাখে হরি মারে কে, আর মারে হরি তো। ভগবান কি করলেন? শ্রীরামকে নিয়ে একটা ওই গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। একে বললে, শ্রীরাম তুমি এখানে বসে থাকো, আমি যখন ডাকবো তবে তুমি বাইরে আসবে, আর নইলে তুমি বাইরে আসবে না। কথা দিলাম আমি ব্যতীত তোমাকে কেউ খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল হরি। লুকিয়ে দিলেন। এইবার ও মা, খেলা তো হয়ে গেল, খেলা হয়ে গেল। ওই গরু বাছর সব নিয়ে
যে যার বাড়িও চলে গেল। কিন্তু হাই হাই, শ্রীরামের কথা আর কারো মনে রইল না। সবাই বাড়ি চলে গেল। এখানে প্রশ্ন এসেছিল, কে প্রশ্ন করলো? এই বললাম যে লজ্জার বিষয় এটা আমাদের। নিজেকে সনাতনী বলে, নিজেকে হিন্দু বলে, তিনিই প্রশ্ন করছে যেগুলো আজগুবি কথা। কেন? আচ্ছা, সবাই যদি ভুলে গেল গেল, কিন্তু বাবা মা কি ভুলে যেতে পারে? বাবা মা খুঁজে এলো না কই? হ্যাঁ, আমি জানি না উনি জিনিসটাকে কিভাবে পড়াশোনা করে নিয়েছেন বিষয়টা। ভগবান কি বলেছিলেন? যে আমি না ডাকলে বাইরে আসবে না, আর আমি ছাড়া তোমায় কেউ খুঁজে পাবে না। তাহলে তার বাবা মা যে খুঁজে আসেনি কেউ বলেছে? অবশ্যই হয়তো খুঁজে এসেছিল, কিন্তু ওই যে বললাম রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে, কেউ তাকে খুঁজে পেল না। মায়েরা মন দিয়ে শুনুন, এইগুলো হলো ভক্ত জীবনী, যেগুলো আমাদেরকে পড়ানো হয়নি। সেই যে গুহার মধ্যে বসেছিল, দাপর যুগ চলে গেল, কলি যুগ এলো, আমার গৌর অবতার হলো, শিবা সাঙ্গিনাতে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই হরিনাম সংকীর্তন হতে হতে গৌরচাঁদ হঠাৎ গুনছে যে আমার 12 জন আছে তো, কিন্তু হাই হাই দেখলেন একজন কম। আর যেই ওই কম দেখেছে, হঠাৎ মনে উঠেছে সেই শ্রীরামের কথা। হাই হাই হাই, দাদা, ও দাদা, ও দাদা, শোনো শোনো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গৌর, কি হয়েছে? হাই হাই হাই, সবাই তো এলো, আমার শ্রীরাম কোথায়? নিত্যানন্দ মহাপ্রভু বললেন, শ্রীরাম আবার কি? শ্রীরামটা কি? দাদা, তুমিও ভুলে গেছো? তুমিও ভুলে গেলে আমার মতো? মনে নেই শ্রীরামটাকে? না, এই তো সবাই এখানে আছে, শ্রীরামটা আবার কে? তবে দেখো শ্রীরামটাকে, যেই কিনা মস্তকে হাত দিয়েছে, এই হস্ত স্পর্শের সাথে সাথে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার দেখছিলেন সেই দাপর যুগের কথা দৃষ্টিতে ভেসে উঠছে। নিজেকে মনে হলো বলাই, আর শ্রীরামের কথাও মনে উঠেছে। দাদা, আর দেরি করো না। কি করব ভাই, আমি কি করব? এক্ষুনি চলে যাও বৃন্দাবন, আর গিয়ে তুমি আমার হয়ে অপরাধ স্বীকার করে তুমি আমার শ্রীরামকে নিয়ে এসো আমাদের কাছে। আদেশ পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু চলে গেলেন। মায়েরা, নিত্যানন্দ মহাপ্রভু তখন সম্পূর্ণ ওনার মধ্যে সেই চেতন শক্তি ফিরে এসেছে যে উনি বলাই। ওমা বৃন্দাবনে গিয়ে দেখছে সে বৃন্দাবনের রূপ তো আগের মতো নেই, রূপ তো আগের মতো নেই, যুগ পাল্টে গেছে। তো চারিদিকে খুঁজছে, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, ও শ্রীরাম, কেউ সাড়া দিল না। ধ্যানমগ্ন হলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু। ভাইকে বলছে সেখান থেকে ধ্যানমগ্ন অবস্থায়, বলছে ভাই, কেউ তো সাড়া দিল না, আমি এত করে ডাকলাম, খুঁজলাম, কাউকে তো পেলাম না, শ্রীরামকে তো পেলাম না। গৌরচাঁদ শ্রীরাম নবদ্বীপের মাটিতে বসে বললেন, দাদা, তুমি ডাকলে ও সাড়া দেবে না, কারণ কথা দিয়েছিলাম আমি যে আমি যতক্ষণ না ডাকবো তুমি সাড়া দেবে না। তাই এই নদিয়া নবদ্বীপের মাটিতে বসে সেদিন গৌরচাঁদ হুঙ্কার দিয়ে ডাক দিয়েছিল, শ্রীরামের ওরে শ্রীরাম শ্রীরামের শ্রীরামের আমার শ্রীরাম রে, শ্রীরাম রে,
যেই ওই একবার ডাক দিয়েছে, গুহার মধ্যে থেকে আছাড় খেয়ে শ্রীদাম আমার বাইরে বেরিয়ে এসেছে। মায়েরা বাইরে বেরিয়ে এসে দেখছে এ তো আমার বৃন্দাবন নয়, এ তো বৃন্দাবন নয়। কই কই আমার কানাই, কই আমার বলাই, কই আমাদের সখা, এটা তো বৃন্দাবন নয়। প্রাকৃতিক পরিস্থিতিতে পরিবর্তন হয়ে গেছে, শ্রীদাম আর চিনতে পারছে না যে ওটাই বৃন্দাবন। সম্মুখে দেখলেন একজন আজন লম্বিত ভুজ একজন মানুষ দাঁড়িয়ে আছে। কে তুমি? কে তুমি? বলো বলো, কে তুমি? শ্রীদাম, তুমি আমায় চিনতে পারোনি? না না না, আমি আমি তো আপনাকে চিনতেই পারছি না। সব থেকে বড় কথা, এটা কি বৃন্দাবন নয়? হ্যাঁ, এটাই বৃন্দাবন। না, এটা বৃন্দাবন হতেই পারে না। কোথায় আমার শ্রীমতী রাধারানী? কোথায় আমার সখা কানাই? কোথায় আমার বলাই দাদা? আমাদের শ্রীদাম, আমাদের সুদাম, দাম, বসুদাম, সুবল, সব এটা বৃন্দাবন হতে পারে না। শ্রীদাম, আমি তোমার বলাই দাদা। না, আমার সাথে এমন করে রসিকতা করবেন না। আমার বলাই দাদা এই লম্বা, ছিপছিপে ভরসা, সোনার বরণ। তবে আপনার রংটা তো তেমনই, কিন্তু আপনার তো আকার আয়তন তেমন নয়। শ্রীদাম, তুমি জানো না যে যুগের পরিবর্তন হয়েছে? এটা আর তোমার সেই দাপর যুগ নেই, এটা কলি যুগ। কি বলছেন? কি বলছেন আপনি? এটা কলি যুগ? আর তারা নেই তাহলে? সবাই আছে, সবাই আছে, কেউ হারিয়ে যায়নি, শুধু রূপের পরিবর্তন হয়েছে। চলো চলো, তোমাকে নিতে এসছি। না 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 না, আমি 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 যাব না, আমি যাব না। আমি যে আমার কানাইকে কথা দিয়েছিলাম, আমার কানাইও যে আমায় কথা দিয়েছিল যে আমার কানাই যতক্ষণ না এসে আমাকে নিয়ে যাবে, আমি যাব না, আমি যাব না। আর আপনি যে আমার বলাই দাদা, সেটাও আমার বিশ্বাস হয়। সেদিন নিত্যানন্দ মহাপ্রভু ওই শ্রীদামের বিশ্বাস করাবার জন্য নিজের দেহটাকে, আগের সেই মূর্তি, আগের সেই রূপ সেদিন নিত্যানন্দ মহাপ্রভু ধারণ করেছিলেন বৃন্দাবনের মাটিতে। আর যেই কিনা বলাই রূপে সোজা হয়ে দাঁড়িয়েছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে, আষাঢ় খেয়ে পড়েছে চরণ যুগল খানা। দাদা গো, আমার দাদা গো, দাদা গো, দাদা গো, আমার দাদা গো, দাদা গো, দাদা। একটা যুগ চলে গেল, কানাইয়ের আমার কথা মনে পড়লো না। আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে একটা জনম এই গুহার মধ্যে রেখে দিয়ে একটা জনম আমাকে ছেড়ে চলে গেল? কি অপরাধ করেছিলাম আমি তার চরণে? বলো, কি অপরাধ করেছি? আমি কোথায় গেলে তারে পাবো? বলো দাদা, কোথায় গেলে তারে পাবো? আমি যে সব হারিয়ে ফেললাম। আমার সাধন ভজন,
আমি যে আবার সব হারিয়ে ফেলেছি, আমি আবার কানাই হারিয়ে ফেলেছি, আমি সব হারিয়ে ফেলেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যে সব হারিয়ে ফেলেছি। শ্রীরাম ওঠো, তুমি কিছু হারাওনি। চলো, আমি তোমাকে নিতে এসেছি সবার সাথে, আবার তোমাকে এক করে দেব বলে। তোমার সেই কানাই তোমায় ডেকেছে, তোমার সেই কানাই তোমায় ডেকেছে। আবার আমার কানাই আমায় ডেকেছে, আবার কানাই আমায় ডেকেছে, আমার কানাই আমায় ডেকেছে। হ্যাঁ চলো তুমি। কিন্তু আমি এত বড় দেহ নিয়ে যদি যাই, মানুষ যে আমায় দেখে হাসবে, আমাকে দেখে বিদ্রুপ করবে। নিত্যানন্দ মহাপ্রভু বললেন, শোনো সুদাম, তুমি চিন্তা করো না। তোমার এই বৃহৎ আকার, তখনকার দিনে দাপর যুগে 12 হাত মানুষ ছিল, চিন্তা করো না। কীর্তনটা ভাবের বিষয় তো, ওরা বাচ্চা মানুষ, ওদের তো জ্ঞান নেই। আমরা মুখস্থ করে আসি না, আমি জানি না কেউ মুখস্থ করে আসে কিনা, আমি পারি না। আর ভাব চলে গেলে কীর্তন করা খুবই দুষ্কর, তখন ওই নাচানাচিটা হবে, আর কোনো কাজ হবে না। যাই হোক, বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে সেদিন নিত্যানন্দ মহাপ্রভু বৃন্দাবনের মাটিতে। আর ওই বিশ্বম্ভর মূর্তি ধারণ করে শ্রীরামের কাঁধে যেই হাতখানা রেখেছে, দেখতে দেখতে এই কলিযুগের মানুষ যেমন 3.5 হাত, ওই বিশ্বম্ভর রূপ ধারণ করে যেই কিনা কাঁধে হাত রেখেছে, দেখতে দেখতে আমার ওই শ্রীরাম কলিযুগের মানুষের মতো 3.5 হাত দেহ ধারণ করলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। সেই দাপর যুগের মানুষ পরবর্তী সময় শিবা সাঙ্গিনায় নিয়ে এলেন, গৌরের সাথে মিলন হলো। আর গৌর চাঁদ সেদিন থেকে শ্রীরাম ঠাকুরের নাম রাখলেন অভিরাম দাস ঠাকুর। তাহলে বোঝা গেল মায়েরা, এই সেই অভিরাম দাস ঠাকুর ডাক দিচ্ছে কাকে? ওই দাদা নিত্যানন্দকে। ও দাদা, কি ওই দেখো, কি সূর্য ডুবে যাচ্ছে, বাড়ি যাবে না? সূর্য যে ডুবে যাচ্ছে, বাড়ি যাবে না? হে সমবেত সুধী ভক্তমণ্ডলী, এখানে যেমন লীলা দেখানো, লীলার মধ্যে দেখানো হচ্ছে ভগবান খেলা খেলছে, বাড়ি যেতে হবে, একজন শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। কীর্তন মানে জীবনের গল্প, কীর্তন মানে সারাদিনা দেহের গল্প। বাইরে যেটা বলছি এগুলো সবাই সবকিছু তথ্য, যখন 3.5 দেহের গল্প করব তখন সেটা হবে তত্ত্ব। তবে তত্ত্বের আমি বানানো এখনো শিখতে পারলাম না। এই জগৎ সংসারে যারা তত্ত্ব জ্ঞানী হয়েছে, তত্ত্ব যে জেনে ফেলেছে, সে আর সংসারে নেই। যত তত্ত্ব সম্রাট বলুন আর এই বলুন তাই বলুন, আমরা তত্ত্বের ত শিখিনি। বর্তমান দিনে আমরা যেটা শুনি, ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, নারকেলের ফুটো কটা, এগুলো তত্ত্ব নয়। নিজের কটা ফুটো সেটা যদি জানতে পারেন তাহলে তত্ত্ব। নারকেলের কটা ফুটো এটা তত্ত্ব নয়, এটা তথ্য। ও জেনে আমার কোনো লাভ হবে না। যদি নিজের সম্পর্কে জানতে পারি তাহলে লাভ হবে, যে আমার এখানে কটা ছিদ্র আছে। কিন্তু হাইরে হিন্দু সনাতনী সমাজ, আমরা এখন ওই ঝেঁটা কুস্তের পিছনে ছুটেছি, ওইগুলো বুঝি তত্ত্ব। গোবিন্দের অনন্ত কোটি লীলা, আর এই অনন্ত কোটি লীলার মধ্যে আমি আমার শ্রী গুরুদেবকে বলেছিলাম, বাবা আমাকে কটা ভালো ভালো পালা দাও, ভালো ভালো পালা, যাতে করে আমি আপনাদেরকে শোনাতে পারি। বাবা আমাকে বলেছিলেন
সুব্রত আমার কাছে দুটো মোটে পালা আছে। আমি বললাম তোমার এত নাম ডাক, তুমি এতগুলো বছর কীর্তন করছো, তোমার কাছে মোটে দুটো পালা? বলে আমার কাছে মোটে দুটো পালা, তার কারণ গোবিন্দের ওই দুটোই পালা, গোবিন্দের দুটো পালা। তা আমি বেশি কথা ভাবো, দুটো পালা আর মাঝখানে যা আছে এগুলো লীলা, অনন্ত কোটি লীলা, যার কোনো আদি অন্ত নেই। তাহলে পালা আজ আমি আপনাদের যেটা শোনাবো। আচ্ছা, আমি তো প্রথম একটা পদাবলী গেয়েছি। মায়েরা বাবারা যারা রয়েছেন বলুন তো, আজ আমি আপনাদের কি লীলা শোনাবো? কারোর কোনো আইডিয়া হচ্ছে কি? এই দেখেছেন, এটাই দুঃখ। এই কথাটা যদি আমি মুর্শিদাবাদের মাটিতে কিংবা মালদার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম, যতজন ভক্ত সবাই হাত তুলে বলে দিত আমি কি লীলা গাইব। কারণ প্রত্যেকটা একটা লীলার প্রথম একটা গৌরচন্দ্রিকা পদাবলী থাকে, যে পদাবলী দিয়ে বোঝা যায় শিল্পী কি লীলা গাইবে। দুটো পালা মায়েরা, পালা কটা? দুটো। একটা হলো আশার পালা, আর একটা কি বাবা, আর একটা কি যাওয়ার পালা। হ্যাঁ সমবেত শুধু ভক্তমণ্ডলী, এই লীলাগুলো আমাদের এইসব সাইডে খুব কম হয়। তাহলে আশার পালা কোনটা? গোবিন্দের লীলা, সেটা হচ্ছে তার নাম হলো গমন গোষ্ঠ। মানে ভগবান সখাদেরকে নিয়ে, গরু বাছু সব নিয়ে মাঠে চলে গেল, এটা হলো গমন গোষ্ঠ। এই লীলাটা সকালবেলা হয়। আর আজ আমি আপনাদের যেটা শোনাবো, ওই গমন গোষ্ঠ, ওটা একটা পালা, আর এটা একটা পালা। এর নাম হলো উত্তর গোষ্ঠ কিংবা ফেরত গোষ্ঠ। তাহলে বলছে কি দাদা, ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে, বাড়ি যেতে হবে না, আর খেললে হবে? এখানে অবিরাম দাস ঠাকুর যেমন গৌরচাঁদকে ডেকে বললেন, তেমন করে আমাদের জীবনে আমাদের যিনি গুরুদেব, আমাদের জীবনে যিনি দীক্ষাগুরু, শিক্ষাগুরু, যারা গুরুদেব রয়েছেন, তারা আমাদের কান ধরে দেখিয়ে দিচ্ছে, ওরে সংসার খেলা এবারে বন্ধ কর। মায়েরা, ও মায়েরা, আস্তে আস্তে বাপের বাড়ি জানতো? মায়েরা বাবার বাড়ি জানতো? জান না? জান? আচ্ছা, সত্যি কথা বলুন, কদিন আগে ব্যাগপত্র গোছান? ও মায়েরা, এক মাস আগে গোছান না? তাহলে বাবার বাড়ি যাবেন 2 দিন বা 4 দিন বা 5 দিনের জন্য, সেই আনন্দে 1 মাস আগে থেকে ব্যাগপত্র গোছাচ্ছেন। আর আমরা এটা ভুলে গেলাম যে ভাড়া বাড়িতে এসেছি, আমার নিজ নিজ ঘরে ফিরে যেতে হবে। সেখানে আর 2 দিন 3 দিনের জন্য নয়, সারা জীবনের মতো যেতে হবে। কেউ ব্যাগ গুছিয়েছ? কেউ ব্যাগ গুছিয়েছ? পটলা পাটলি বেঁধে নাও, একটু মুড়ি, খই, গুড়, টাকা পয়সা, মোবাইলটা সঙ্গে করে আগে নিয়ে, চার্জার সমেত। কেউ ব্যাগ গুছিয়েছেন? কিন্তু একবার কি কি আশ্চর্য, পৃথিবীতে যত কথা আছে সব কথার থেকে সত্য কথা দুটো, সেটা হচ্ছে একটা হলো জন্ম আর একটা হচ্ছে মৃত্যু, বাকি সব মিথ্যা। সত্যটাই ভুলে গেলাম যে আমাকে যেতে হবে। তাই যেমন অবিরাম দাস ঠাকুর বলছে সূর্য ডুবে যাচ্ছে, আমাদের গুরুদেব জ্ঞানী গুণী যারা আধ্যাত্মিক জগতের মুনি ঋষি জ্ঞানীগণ, তারা কলম দিয়ে আমাদের মতো মূর্খদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নে। কেন? তোরও জীবন সূর্য অস্তমিত। আমি যখন মায়ের কোলে যখন প্রথম এসেছিলাম, আপনাদের কোলে ছোট্ট ছিলাম, আপনাদের কোলে এলাম, মানে কি আমার জীবন সূর্য উদিত হয়েছিল, মানে কি গমন গোষ্ঠে এলাম। এই সেই গমন গোষ্ঠ খেলার মাঠ। আমার গোবিন্দের আর এক নাম কি, কি বলে গোবিন্দকে? কি বলে? রাখাল বলে না? ও মায়েরা, গোবিন্দকে কি বলা হয়? পৃথিবীর সব থেকে নাম করা রাখাল, তাই না? রাখাল না? আচ্ছা, এই পৃথিবী যদি গোচারণের মাঠ হলো, আমার রাখাল যদি আমার ভগবান হলো, মায়েরা গরু তালে কারা? আমার ওই মা
আর আমরা কজন? আপনারা সবাই ভালো, এই আমরা 2-4 জন আমরা গরু, আপনারা সবাই ভালো। যাই হোক, তো সেই যে জীবন সূর্য, আমি যখন জন্ম নিলাম আস্তে 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 বড় হতে হতে যৌবন এলো, বার্ধক্য যখন এলো, তার মানে যৌবন কালটাকে বলা হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকে, টাকটাকে যে রোদ থাকে না মায়েরা, এই চৈত্র মাস আসছে, এবার বুঝতে পারবে কি মা, আমার মা হেসে ফেলেছে। চৈত্র মাসে বোঝা যাবে, তাই না? সূর্য যখন 12টা যখন বাজবে কি অবস্থা, তো ওই অবস্থাটা শুধুমাত্র পৃথিবীর নয়, আমার দেহেরও হয়। ওই সময় কার বেড়া ভাঙি, কার বেড়া ভাঙি। ওই যখন সূর্য মাথার উপরে এলো, শরীরে কামের আগুন জ্বলে গেল, মামাসি জ্ঞান হারিয়ে ফেললাম। আহা, রক্তের গরম। আর যেদিন ওই গরম আস্তে আস্তে চলে গেল, এইবার চোখে কম দেখছি, চুল সাদা হচ্ছে, গায়ের চামড়াগুলো নল হচ্ছে, তার মানে কি? ইশারা করছে, গোবিন্দ চিঠি দিচ্ছে, ওরে মানব ব্যাগপত্র গোছা। কিন্তু আমরা জানি তো মানি না, বুঝি, আমরা বুঝি চুল সাদা হচ্ছে, তার মানে কি আমার বয়স হচ্ছে। কি বয়স হচ্ছে বোঝা যাচ্ছে না, চোখে কম। চুল যেই সাদা হলো, বিউটি পার্লারে গে সপ্তাহে 3 বার খালি কালার। ও যত কালার করো ডিগবে, হবে আর হবে। কি আশ্চর্য না, তোর বলিনি। বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমার দাদা, এই আমরা 2 ভাই, তোর বলি বাড়ি গিয়ে জানে মারিস মায়েরা। তাহলে যত বিউটি পার্লারে যাই আর যেখানে যাই, আর হবে কি? খুব সোজা বিষয়, এগুলো বিবেককে প্রশ্ন করবেন, মনে কেউ ভাববেন না ছোট্ট ছেলেটা এসে আমাদের জ্ঞান দিচ্ছে। আমি জ্ঞান দেওয়ার কেউ নয়, আমি নিজেও জ্ঞানী। শুধুমাত্র বৈষ্ণব পদকর্তারা যেটুকু লিখে রেখে গেছেন, সাধুগুরু বৈষ্ণব যেটুকু লিপিবদ্ধ করে গেছেন, 2-4 পৃষ্ঠা 2-4 লাইন পড়ে এসে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এর থেকে কিছু নাই। সংসারের অভিজ্ঞতা আমার থেকে আপনাদের অনেক বেশি, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। শুধু নিজের মনকে একটু শোয়ার সময় রাতে যখন আহারাদি সম্পন্ন করে বিছানাতে মাথা রাখবেন, এই ছোট্ট ছেলেটার কথাগুলো এখন খুব একটা কানে ঢুকছে কথাগুলো, কিন্তু খুব একটা হৃদয়কে হেলদোল দেবে না। কারণ এ কুনি দিচ্ছে, ও কুনি দিচ্ছে, ও হাসছে, ও কাঁদছে, ও নাচছে, মনটা তার দিকে ছড়িয়ে আছে। রাতে যখন নিশুতি রাতে বিছানাতে মাথা রাখবেন, এই ছোট্ট ছেলেটার কথাগুলো একটুখানির জন্য হলেও নিজের বিবেককে প্রশ্ন করবেন। এই পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত একজন ড্যান্সার ছিলেন, নাম জানা আছে, বিদেশের মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার। কি নাম ভাই? অগাধ সম্পত্তির মালিক উনি। ওনার পিছনে প্রতিদিন 10-12 জন ডাক্তার রাখতেন। উনি কিছু খাবার আগে সেই 10 জন ডাক্তার আগে খাবে, খেয়ে চেক করে বলবে যে এটা খেলে ভালো হবে, তো খাও, তবে খাবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডাক্তার রেখেছিল। কেন? অগাধ পয়সার মালিক, ওনার মনের বাসনা ছিল যে আমি বহু বছর বেঁচে থাকবো। কিন্তু হায় হায়, 50-এর গন্ডি পা দেয়নি। যে নিঃশ্বাস প্রশ্বাস দিলে আমরা, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি তো বাবা, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি। ও মায়েরা, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি তো। সারাদিনে আমরা কতবার অক্সিজেন নিই জানেন? 21,684 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। মানে 21,684 বার উনি যাতায়াত করে প্রাণ বায়ু হয়ে। যেদিনে যাবে আর আসবে না, হায় হায় রে, এই খাঁচাটা সেদিন আর এই আপনাদের সামনে এত বক বক করবে কি মায়েরা? আর কেউ সেদিন এসে পাশে পা দিয়ে পাশে বসবে, গায়ে গা লাগিয়ে হাসাহাসি করবে? হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পাশে বসবে। একটা দিন যদি পার হয়ে যায়, বলে পাশে যাস না, জীবাণু, বলবে না?
তাই খুব সাবধান, হাসাহাসি সব জায়গায় করুন, কিন্তু সব জায়গায় আবার করবেন না। অনেক তো হাসলাম, কি সংসারে এখন যে যারা বয়স্ক বাবা মায়েরা রয়েছেন খুব ভালো করে জানে যে ভাত খেতে গেলে অনেক সময় ওই ভাতে চোখের জল পড়ে না মায়েরা? কি না, আপনাদের এদিকে হয়তো পড়ে না, আমাদের ওইদিকে অনেক মায়েদের আছে। ভাত খেতে গেলে তো ভাতের থালাতে সাবধান হয়ে যা, যে ফেলছে চোখের জল ওর দেখে তুই সাবধান হ। কেন আমরা বলি যখন গ্রামে কেউ মারা যায় আমরা কি বলি? এই চল 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 নিয়ে শ্মশানে যাব, মরাকে নিয়ে শ্মশানে যেতে হবে, বলি না? কি আমরা সবাই তাকে নিয়ে শ্মশানে যাচ্ছি। তাত্ত্বিক কবি বললেন, শোনো, ওই জগতের কথা ঠিক উল্টো, তোমরা ওকে শ্মশানে নিয়ে যাচ্ছ না, ও মরে গিয়ে তোমাদের নিয়ে যাচ্ছে শ্মশানে। কেন? উনি দেখিয়ে দিচ্ছেন জগৎকে, ওরে যত লাফালাফি কর, সবার গন্তব্যস্থল ওখানে যেতেই হবে। নিতাই গৌর হরি বল। এই সময় থাকতে সাবধান হয়ে যান, যার যত থাক, জায়গাটা ভুলবেন না, কাজের কথা ভুলবেন না, সারাদিন সংসার করুন না। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিল, নরেন তুই সংসার করলে করতে পারিস, উনি করেননি সেটা ওনার আলাদা বিষয়, কিন্তু করতে পারিস, তবে সাবধান, শোন, সংসার করিস কিন্তু সংসারকে তুই ধরিস না। এই জগতে দুটো প্রসিদ্ধ কথা আছে, বলছে সংসারী সাজো আর বৈষ্ণব হও। কিন্তু এখন আমরা উল্টে দিয়েছি, আমরা সংসারী হয়েছি আর বৈষ্ণব সেজে ঘুরছি। হবে না? তাহলে কি বললেন? বলে ওই দেখো জীবন সূর্য, তোমার অস্তমিত ব্যাগপত্র গুছিয়ে নাও। তাহলে ওখানে যেতে গেলে কোন ব্যাগ নেব? এই দেখবেন অনেকে ব্যাগ নিয়ে ঘোরে। ও মায়েরা দেখেছেন, একটা ব্যাগ আছে না? আছে তো? আমার মায়ের মনে হচ্ছে আছে। হ্যাঁ, ওই সেই ব্যাগ মা গুছাচ্ছে। ও পাগলি, তোরা খালি ভ্যানিটি ব্যাগ গুছুলি, ওই ভ্যানিটি তোর সঙ্গে দেবে? মা যেদিন আমার গত হবেন, মায়ের সাথে ওই ব্যাগ দেবে, কিন্তু ওই ভ্যানিটি। ও মায়েরা, এই জগতে দেখবেন একটা আস্তে আস্তে মায়েরা, আপনারা এখানে অনেকে শাশুড়ি রয়েছেন তাই না? ওই শাশুড়ি, একজন শাশুড়ি, তিনটে বৌমা। এই শাশুড়ি আমার ওই মানে চলে যাওয়ার সময় হলে মানুষের যেগুলো হয় না, ওই যে এরকম হয় না, হয়তো বেশ এরকম হচ্ছে। তিনটে বৌমা পাশে পড়ে কি কান্না কাঁদছে। এখন এই যে কথাগুলো বলছে, এগুলো গুরুদেব শিষ্যকে জ্ঞান দিচ্ছে, গুরুদেব শিষ্যকে শেখাচ্ছে যে বাবা এই হলো সংসার। সংসার ততদিন তোমাকে আপন করবে যতদিন তোমার মধ্যে রস আছে, মানে রস। আর রস মানে এইটা রস যেদিন তোমার শেষ, ওই চারতলা থেকে ঘাট ধরে নিচে নামিয়ে এনে তোমার গোয়ালে রাখা হবে। তোমার পিতলের শখের থালাটা কেড়ে নেওয়া হবে, 10 টাকা দিয়ে একটা ওই মালিশা কেনা হবে, আর তাতে তোমাকে প্রতিদিন ভাত দেওয়া হবে। গুরুদেব শেখাচ্ছে। এই সময় এই গল্পটা বলছে, তখন শিষ্য বলছে, হে গুরু বাবা, আপনি যে এই কথাগুলো বললেন, আর ওই যে দেখুন ওই একজন মা মারা যাবে, ওনার তিনটে বৌমা দেখুন কিভাবে কাঁদছে। আহারে, দেখে মনে হয় আমিও কাঁদি। আহারে কি কান্না। ও মা, হঠাৎ এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলেন যে দরজা ভেঙে আর একজন আসছে। তিনিও মা। মা মানে ওই যে মা মারা যাচ্ছেন ওনার মেয়ে, ওজনটা একটু কম, 2 কুইন্টালের কাছাকাছি হবে, ওজনটা কম। তা উনি, এরা তো তিনটে বৌমা তো মোটামুটি যা করে চালাচ্ছে সিন। ও যে দরজা ভেঙে এলো, ও মা, ওই যে এলো একবার ডাইরেক্ট, ওই যে মা আমার করছিল না, একবার দরজা ভেঙে ওই যে পড়েছে ওই মা আমার, ওই যে হাঁক, আর মুখ বন্ধ হলো না। মানে কি? শিষ্য বলছে, হে গুরুদেব, আরে এই যে আপনি বললেন যে মায়ের সংসার কেউ কারণ না, আর ওই ভদ্র মহিলা দেখুন কিভাবে কাঁদছে। আহারে, দেখে মনে হয় যেন আমিও কাঁদি। গরু, ও কেন কাঁদছে তুই জানিস? বলেন না, তবে শোন, এর ভিতরে গল্প আছে।
ও গরু, ওই মহিলা যখন উঠবে ওর মায়ের গায়ের উপর থেকে, তখন তুই বুঝতে পারবি এখানে ঘটনা কি ঘটেছে। হে গুরুদেব, ঘটনা কি ঘটেছে? এই জন্য জ্ঞানচক্ষু খোলার প্রয়োজন আছে। ঘটনা কি হয়েছিল মায়েরা? আস্তে। ঘটনা কি ঘটেছে না, ওই মা গলায় একটা 3 ভরি ওজনের হার ছিল। বলে দেখ, ও যেই উঠবে দেখবি মা পড়ে থাকবে, ওই হারটা শুধু। এই হলো জগৎ সংসার। তাই বলতে শোন শোন দাদা, দেরি করো না, চলো যে যার ঘরে আমাদের ফিরে যেতে হবে। চলো ব্যাগপত্র গুছিয়ে নাও, খেলার সরঞ্জাম নিয়ে নাও, ঝোলামালা নিয়ে নাও, খেলার সরঞ্জাম। হরিনাম গাইতে গাইতে চলো আমরা যে যার ঘরে সে তার ফিরে যায়। দাদা, ওই দেখো কি সূর্য ডুবে, পদকর্তা কলম ধরেছে। ওই দেখো ওখানে আমার অবিরাম দাস ঠাকুর দাদা নিত্যানন্দকে বলছেন, আর এখানে আমাদের পদকর্তা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, ওই দেখো সূর্য ডুবে যায়, ডুবে যায়। দিবায় অবসা হেরি গোরা গৃহেতে চলে। উলুধ্বনি মায়েরা গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। চলো চলো সবাই বাড়ি যাই, এবার সবাই মিলে একত্রিত হয়ে গৌচাঁদকে নিয়ে ঘরে ফিরে চলেছে। মায়েরা এই দেখুন, এগুলো হলো জীব শিক্ষা, জগৎ শিক্ষা। সন্তান আমরা যেখানে থাকি না কেন, আমাদের ঘরে ফিরে প্রথম কাজটা কি? প্রথম কাজটা কি? ওনার তো আর বাবা ছিলেন না, আমার মতো মা ছিলেন। উনি ঘরে ফিরেছেন, ঘরে ফিরে করছেন কি? জননী চরণে আসি, গোরাই আমার প্রণাম করি। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল সারাদিনের পরে ঘরে এলো, সারাদিনের পরে ঘরে